কোম্পানি বা ব্যক্তিটার নিয়ম ব্যক্তি নিয়ম অনুসারেই হচ্ছে ওটা পরিচালিত হয়, যেটা আপনি বলেছেন যে তাদের মূল টার্গেটই থাকে হচ্ছে যে আপনার মুনাফা। এবং আজকের প্রেক্ষাপটে যদি আপনি নিয়ে আসেন, তাহলে সমস্ত মানুষ যখন মানবীয় জায়গায় না আসতে পারবে, ততক্ষণে শ্রমিকদের গুরুত্ব আমরা বুঝতে পারবো। যদি শ্রমিক হিসেবেই বলি, তাহলে আমি নিজেও কিন্তু একজন শ্রমিক, আপনি নিজেও যদি আপনি ভাবেন আপনি নিজেও একজন শ্রমিক। যদি এই জায়গাটায় আমরা না আসতে পারি, তাহলে আমরা তাদেরকে এই যে শ্রমিক, যে এই শ্রেণীটাকে বুঝতে পারবো না। বা আমাকে পরিচয় করালেন টিচার, আমিও যদি এখানে পড়াশোনার বিষয়ে শ্রম দিচ্ছি, আমিও কিন্তু একজন শ্রমিক। গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন আপনি। আসলে দুই ধরনের হচ্ছে যে আপনার কর্মক্ষেত্র আছে, একটা হচ্ছে যে আপনার প্রাতিষ্ঠানিক ওয়েতে, যেটাকে, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। হ্যাঁ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল বিষয় নিয়ে যেটা উদাহরণ দিয়েছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে 86% কর্মক্ষেত্রই হচ্ছে যে আপনার অফিসিয়াল, যেটার প্রাতিষ্ঠানিক কোনো ভিত্তি নাই। যেটা আপনি বলেছেন, বাকি যে 14%-এর কথা বলেছেন সরকারি চাকরিজীবী বা যাদের হচ্ছে প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে, যে এতটা থেকে এতটা পর্যন্ত অফিস, আর বাকিদের আপনার কোনো রুলস রেগুলেশন নেই, যেটা আপনি খুবই গুরুত্বপূর্ণ